দেখেন অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। সকালে ওইটা দেখি শেয়ালগুলো আমাদের নেট ছিঁড়ে আমাদের সব মুরগি নিয়ে গেছে। এখানে আসলে আপনার বড় বড় 3টা মুরগি, ইয়া বড় সাইজের, আর এখানে কিছু ছোট সাইজের মুরগি আছিল। আপনার রাতের বেলা সবগুলা মুরগি নিয়ে গেছে, আমরা সকালে ওইটা টের পাইছি। রাতে শব্দ হয়েছিল কিন্তু আমরা ওইরকম খেয়াল করি নাই। তো সকালে ওইটা দেখি এই অবস্থা। তো আপনাদের বাসায় যদি এরকম খোয়ার ওঠানোর চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই এই নেটটা পরিহার করবেন যদি আপনাদের বাসায় শেয়ালের কোনো আনাকানা থেকে থাকে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণ জঙ্গল, সেজন্য শেয়াল এসে আমাদের এইরকম এত বড় একটা ক্ষতি করে দিয়ে গেল। দেখতে পাচ্ছেন এখান দিয়ে মুরগিগুলোর পাক পড়ে রয়েছে, এখান দিয়ে তার মানে নিয়ে গেছে। এই যে এখান দিয়ে, যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা আরো মুরগি উঠাইতে চাইছিলাম কিন্তু অল্পতেই গেছে। এগুলা কি কিনছো? মাছ। কয়টা কিনছো তুমি? 200। 4টা কত নিছে? 200। পালো কি অ্যাকুরিয়াম আছে? না মরে না? না মাছটা তো দারুণ। খাই কি ফিট মাছের খাদ্য এটা পাও কানে যারা বেছে মাছ পালন আছে। তো শেষমেশ আজকে মুরগি পালনের জন্য ঘর দিয়ে ফেলবো। তো আপনাদের দেখাই কোথায় ঘর দেওয়া হবে। এখান দিয়ে গিয়ে একদম এই জায়গাটা দেখতে পাচ্ছেন। দেখি তো ঘরের কাজ কতদূর পর্যন্ত হইলো। তো খাম টিন সবগুলো আনা শেষ, তার কাটা বাইনা দিছি, জিয়াই তো বাইনা দিছি। দেখতে পাচ্ছেন অবস্থা কি কাজ করে। দেখি কত দূর পর্যন্ত হইলো। আজকে শুক্রবার তো আবার নামাজে যাইতে হইব। তো এখানে 8টা খুঁটি, 1 2 3 4 5 6 7 10টার মতো খুঁটি লাগবে। তো আজকে রান্না করা হয়েছে পোলাও, দেখতে পাচ্ছেন। হাঁসগুলাই চায়রার মধ্যে নামতে ভয় পাইতেছে। তো হুট করে আমাদের ফ্রিজটা একদম নষ্ট হয়ে গেছে। ফাতিয়া সকাল সকাল কি খাও? পুরি না? দেখতে পাচ্ছেন পুরিগুলো আসলেই দারুণ না? কিনা পুরি ভালো না? না ভালোই। দেখেন মরার মতো করে ঘুমাইছে। তো আমরা এখন চিন্তায় আছি আমাদের নতুন খোয়ারটা নিয়ে, কারণ ওইখানেও ঠিক একই ধরনের নেট ইউজ করা হয়েছে। আমাদের খোয়ারেও তো এগুলো নেটই ব্যবহার করতেছি। যদি শেয়াল মেয়াল কিছু নিয়ে যায় অবস্থা তো খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাগান শেষ প্রায়। যে জঙ্গল খোয়ারের চারপাশ দিয়ে, এখানে তো আরো রিক্স। তো আমরা 3 বন্ধুরা মিলে যাইতেছি চা খাইতে। দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই। এই রাস্তাটা একদম পারফেক্ট হাঁটার জন্য, ঠিক না সাব্বির? কারণ ওই যে পাশে রাস্তা ভাঙ্গা। দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই। সাব্বির টাকা তো আনি নাই, তোর কাছে টাকা আছে চা খাওয়া? এই যে ওয়াও 10 টাকা। তাহলে 5 টাকা কম পড়লো। এটা দিব না, না আরো 5 টাকা লাগবে। ওর জন্য গাছতে নিন। তো আইসা এখানে চা অর্ডার দেওয়া শেষ, আর 2 মিনিটের মধ্যে চা আইসা পড়বে। তো আমাদের চা হয়ে গেছে। সাব্বির চা কই? বিসমিল্লাহ। দারুণ হয়েছে। তো চা খাওয়া শেষ আমাদের। গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, ঠাড়া ভরবো না সাব্বির? ঝিলিক পারতাছে খালি, বুঝা গেতাছে না। আর মজার বিষয় হইতেছে আমরা যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তা দিয়ে মানুষজন নাই, আর এই রাস্তাও দেখেন একদম ফাঁকা। রাস্তাটা দেখছেন একদম শুনশান ফাঁকা। এই রাস্তা দিয়ে একা যাইতে ভয় করবো, ঠিক না সাব্বির? না আমরা রাত করে একাই আসি, 12টা একটা নাই। দেখেন খরগোশ কই উঠছে। আজকে রাত্রে অনেক খাবারের আয়োজন করা হয়েছে, তো চলুন আপনাদেরকে একটা একটা করে দেখাই। তো দেখতে পাচ্ছেন হালিম রান্না করা হয়েছে আজকে রাতে খাসির মাংস দিয়ে। দেখতে তো দারুণ মনে হইতেছে, খাইলে বোঝা দেবো কিরকম হয়েছে। বিসমিল্লাহ। মোটামুটি ভালোই।
আবার এখানে রান্না করা হইতেছে আপনার মুইঠা। এগুলা হইতেছে মুইঠা।